হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের একটি নতুন ব্লগ শুরু করছি, কিন্তু তার আগে দেখি গাইস বাড়িতে কেউ এসেছে। দরজাটা খুবই আগে দেখি কে এসেছে। চলো দাঁড়া দাঁড়া আস। লজ্জা পাচ্ছে গাইস, দেখুন আমার বন্ধু লজ্জা পাচ্ছে। আমার ছেলেরা হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। একটু তাকা, আমার বন্ধুদের দেখা। আমার সেই ছোটবেলার বন্ধু। দাঁড়া আগে জড়ি টড়ি ধরে নি, তারপরে কতদিন পরে দেখলাম। এখনো ঘরে উঠতে দেয়নি, তার আগে কথা বলছি। ঠিক আছে চলো আগে ঘরে যাই, সারাদিন বন্ধুর সঙ্গে মজা হবে, আড্ডা হবে, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে চলো তাহলে। এই যে উপরে চলে এসেছে, নিয়ে এসে আবার সবার খোঁজখবর, ছোট কোথায় বড় কোথায়। হ্যাঁ হ্যাঁ, উপরের খাটটা এখানে নিয়ে এসেছি। উপরে ছিল, বারবার উপরে যাওয়া হয় না। আচ্ছা তুই আগে বিশ্রাম কর, তুই আগে বিশ্রাম কর, তারপরে কথা হবে। নে আমি বস আগে। তা গাইস বন্ধু এসেছে, তার জন্য তেমন কিছু প্রিপারেশন করতে পারিনি দুপুরে লাঞ্চে। হ্যাঁ দেবো খানে, পরে হবে খানে মিষ্টি। তুই আগে খেতে বস। দেখ তেমন কিছু রান্না করতে পারিনি, তেমন কিছু। আর তুই বলেছি আলু সেদ্ধ ভাত খাবি, আলু সেদ্ধ ভাত খাবে বলে দিয়েছিল। লঙ্কা, এই যে বন্ধু খাবে লঙ্কা, তাকে লঙ্কা দিলাম। বন্ধু লঙ্কায় ঝাল আছে তো? ঠিক আছে, সব লঙ্কায় ঝাল আছে। ঠিক আছে বন্ধুরা, আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার গল্প করব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ঠিক আছে চলো। হ্যালো গাইজ, তা দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা বিশ্রাম করে নিয়েছি, বিকালবেলা চাও খেয়ে নিয়েছি। বন্ধুকে যত্ন একদমই করছি না, একদমই কোনো যত্ন আত্মি করছি না, কিন্তু বন্ধুকে নিয়ে এখন আমরা বাজারে যাব, হাটে যাব। আমার বন্ধু এখানকার হাট দেখেনি কখনো, তাই ওকে নিয়ে যাচ্ছি হাটে, হাট দেখাতে। আমি কিন্তু সচরাচর যাই না, এদিকে একটু দেখো, হাটে যাই না, কিন্তু আজকে ওর জন্য যাবো। চলো আমাদের নিয়ে যাবে তো হাটে? দুইজনের একজন গার্জিয়ান হাটে নিয়ে যাবে, আমাদের দুজনের একজন গার্জিয়ান। হিরো হিরো যাচ্ছে আমাদের সাথে। চলো তাহলে হাটে যাই। এসো এসো বেটা, চললাম হাটে তাহলে। চলো। এই যে গীতার যে গাড়িতে নিয়ে উঠছে তার হালাত খারাপ। গীতার চিন্তা ছিল গাড়িতে বসা যাবে কিনা, শেষ পর্যন্ত গীতাকে গাড়িতে বসিয়ে নিয়েছি। এবার আমরা চললাম, এসে গেছি। হাটে গেছিলাম দুজনে মিলে। বাজার ব্যাগটা একটু দেখা, কি কি বাজার করলি দেখাচ্ছি। 2 ব্যাগ বাজার করা হয়ে গেছে। এই যে আমাদের বাজার, পরে খুলে দেখছি। তা গাইস দুপুরবেলা বন্ধুকে তো ওইভাবে খাওয়ালাম, তো রাতে তো একটু কিছু খাওয়াতে হয় ভালো মন্দ। তা আমার বন্ধু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই আমি আজকের আপনাদেরকে দেখবো বিরিয়ানি রেসিপি। ঠিক আছে, তা চলুন দেখা যাক বিরিয়ানি রান্না করতে ঠিক কী কী জিনিসপত্র লাগে। আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। ঠিক আছে চলুন। প্রথমেই এখানে রেখে দিচ্ছি, মাংসটা ধুয়ে রেখেছি এবং একটু লেবু আর নুন মাখিয়ে রেখেছি। তারপরে আছে এই যে আলু, আলুটাকে আমি একটু হালকা সেদ্ধ করে রেখেছি। তারপরে আছে এই যে মশলা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর আদা, আর আছে সামান্য এই যে রেড চিলি পাউডার রেখেছি, আর বেরেস্তার জন্য পেঁয়াজ রেখেছি, ঘি লাগবে, বিরিয়ানি মশলা লাগবে, ফুড কালার লাগবে, যেটা কালার দেয় বিরিয়ানিতে সেটা, নুন লাগবে, আর লাগবে দুধ। ঠিক আছে, আর আমি এইটা, আর হ্যাঁ আর লাগবে হচ্ছে এই যে গোলাপ জল, কেওড়া জল। ঠিক আছে, আর এটা আমি অনেকে ফোড়ন হিসাবে দেয়, আমি ফোড়ন হিসাবে দেবো না, আমি জলের মধ্যে দিয়ে দেবো। ভাত রান্না করার সময় জলের মধ্যে, যেমন ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি, এটা ফুটে উঠে তখন আমি এই মশলাটা দিয়ে চালটা দিয়ে দেবো পরে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। গ্যাস ধরিয়ে দিই পরে। ঠিক আছে, আমি এই মশলার একটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্ট তৈরি করে নিই, দেখো পেঁয়াজটা করে নেব, পেস্ট করে দেবো। ঠিক আছে,
দারচিনি, এলাচ আর এই যে লবঙ্গ জলের মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে যাবো যে ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই চালটা এই যে সব চালটা দিয়ে দিলাম এর মধ্যে। ভাতটা হতে দেবো আগে, ঠিক আছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো, পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বেরেস্তা করা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, এরপর দিয়ে দেব ওই যে মশলাটা করে রেখেছিলাম এটার পেস্ট, আর এর মধ্যে এবার দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, বেশি না অল্প দেব, আর দেব লবণ। ভালো মতো কষিয়ে নেব লবণটা দিয়ে। ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি গড় দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এরপর ওর মধ্যে দিয়ে দেব মাংসগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার এটাকে ঢাকা দিয়ে দেব, ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখবো মাংস কতটা হয়েছে। এই যে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, যে ছেড়ে গেছে গা থেকে, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা তুলে নেব এক এক করে, ঠিক আছে। সব মাংসগুলো তুলে নিলাম। এবার এই মশলার মধ্যে প্রথমে দুধ দিয়ে দেবো, এর মধ্যে একটু তার মধ্যে দেব এই যে গোলাপ জল, আর দেব কেওড়া জল। এটা ঢাকনাটা দেব এইটুকু। এরপরে দেব ফুড কালার, যেটা কিনেছিলাম, আর দেব বিরিয়ানি মশলা। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর হাঁড়িতে দিয়ে দেব সাদা তেল, এটা একটু মিশিয়ে নিই সাদা তেলটাকে, আর দেবো ঘি। বিরিয়ানিটা নুপুরি সব করেছে, আমি দমে বসানোটা করছি, কারণ দুজনে মিলেমিশে করাটাই ভালো। দেখুন বন্ধুরা, বাকিটা আমার বন্ধু বলছে ও করে দেবে, ও করছে। সাজিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখ কত সুন্দর দেখাচ্ছে রিক। বিরিয়ানি মশলা, এরপর গ্রেভি দিয়ে দেবে এর মধ্যে। গ্রেভি দিয়ে দিল, এবার আবার রাইস দিয়ে দেবে এর উপরে। এরপর আবার ওর উপরে কি দেবে, আবার বেরেস্তা কিছুটা দিয়ে দিল, তার মধ্যে দেবে যে কটা আলু ছিল, বাকি আলুটা আর বাকি চিকেনটা, তাই তো। সুন্দর করে মিশিয়ে সাজিয়ে দিয়ে দিল। এরপরে কিছুটা গ্রেভি দিয়ে দেবে এর মধ্যে, গ্রেভি দিয়ে হ্যাঁ ঘি আছে, একটু সাদা তেল দিয়ে দিল আর একটু ঘি দিয়ে দিল আবার ওর উপরে। বাকি রাইসটা দিয়ে দেবে। মশলা
আবার দেবে ওর উপর থেকে ছড়িয়ে, আর দিয়ে দেবে বাকি যে বেরেস্তাটা ছিল সেটা, সাদা তেল। এবার এটা দমে বসিয়ে দিলাম। ঠিক আছে, কতক্ষণ রাখিস তুই দমে বসিয়ে? আধা ঘন্টা 30 মিনিট। 30 মিনিট রাখিস, আমি ওই রকমই 25-30 মিনিট রাখি। তাহলে এটা দমে হতে থাকুক, ঠিক আছে? পরে আবার খুলে দেখবো। এটাকে আমি আধা ঘন্টার জন্য দমে দিয়েছিলাম। এই যে রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি, এবার থালায় ঢেলে খেতে দেব। বিরিয়ানি রান্না হয়ে গেল, বন্ধুকে খেতে দিয়ে দিলাম। খেয়ে বল কেমন হয়েছে। ও আমাকে হেল্প করেছে অনেকটাই, রান্না করতে শেষের দিকটা অনেকটাই হেল্প করেছে। খুব সুন্দর হয়েছে। তোর মতো হয়েছে রান্না? খুব, আমার থেকে ভালো হয়েছে। তোর থেকে ভালো হয়েছে? বাবা, তুমি তো পাকা রাঁধুনি। মা রে কেমন হয়েছে বলো? হ্যাঁ, ভালো হয়েছে? যাক, বন্ধুরা বলেছে ভালো হয়েছে, ও আর কি জিজ্ঞাসা করবো, সবাই বলছে ভালো হয়েছে। তা বন্ধুরা তোমরাও এইভাবে করে দেখতে পারো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা।